আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে ঠিক এরকম একটি সার্টিফিকেট কিভাবে ডিজাইন করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিতে আমরা এরকম একটি সার্টিফিকেট ডিজাইন করতে পারবো। আর এইরকম একটি ডিজাইন করে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিকে চালু করে নিতে হবে। আমি মাইক্রোসফট অফিস 2019 চালু করছি। এরপর হচ্ছে আমাকে পেজটিকে ঠিক করে নিতে হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিকে চালু করে নেওয়ার পর আমরা লেআউটে ক্লিক করার পর পেজ অর্গানাইজেশন থেকে পেজটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নেব। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর কাজের সুবিধার্থে আমরা ছোট করে নেব। তো ইনসার্ট বাটন থেকে আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে শেপে ক্লিক করতে হবে। শেপ থেকে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল বক্স সিলেক্ট করে এই বক্সটিকে আমরা এখান থেকে ড্রয়িং করে দেব। তো আমি প্রথমে ইনসার্ট থেকে আমি একটি শেপ নিয়েছি। এই শেপটিকে আমি পুরো পেজটিকে ড্রয়িং করে দিচ্ছি। এরপরের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমরা কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করব। অর্থাৎ এই যে আমরা রেক্ট্যাঙ্গল বক্সটি সিলেক্ট করেছি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা একটু ছোট করে নেব এবং হচ্ছে এই বক্সটিকে আবার আমরা এই মাঝখানে বসিয়ে দেব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পিছনের যে আমরা একটা বক্সটি তৈরি করেছিলাম সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে শেপ ফিলে ক্লিক করতে হবে। শেপ ফিলে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে কালার চেঞ্জ করব এবং আউটলাইন থেকে নো আউটলাইন এবং হচ্ছে মাঝখানের যেটি রয়েছে এখান থেকে আমরা নো আউটলাইন, অর্থাৎ আমরা দুইটি নো আউটলাইন করে দিচ্ছি। দুইটিকে লো আউটলাইন করে দেওয়ার পর আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে। আমরা চাইলে এটাকে গ্রুপ করে রাখতে পারি। তো আমি আপাতত এখানে গ্রুপ করছি না। আমাদের আবার ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর আমরা আইকনসে ক্লিক করব। আমি আইকনসে ক্লিক করছি, আপনারা শেপে ক্লিক করেও এইরকম আইকন নিতে পারবেন। আমি আইকনসে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো আইকন আমার এখানে শো করছে। আমি এখান থেকে যে কোনো একটি আইকন সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি সাধারণত একটি রেক্ট্যাঙ্গল বক্স নিতে চাচ্ছি। আমি একটি রেক্ট্যাঙ্গল বক্স এখান থেকে সিলেক্ট করে নেব। রেক্ট্যাঙ্গল বক্স সিলেক্ট করে নেওয়ার পর ইনসার্টে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে বক্সটা আসার সাথে সাথে আমরা এখান থেকে সেন্ট বিহাইন্ড টেক্সট করে নেব, ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব। অর্থাৎ টেক্সট র্যাপার টেক্সট থেকে আমরা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিচ্ছি। এর পরের কাজটি হবে যে আমরা এই বক্সটিকে, আমরা যে বক্সটি তৈরি করলাম এই বক্সটিকে আমরা উপরের দিক থেকে কনভার্ট টু শেপে ক্লিক করব। এখানে কিন্তু ফরম্যাটে ক্লিক করাই আছে এবং হচ্ছে কনভার্ট টু শেপে ক্লিক করে আমরা এই বক্সটিকে এই জায়গাতে রাখবো। একটু বড় করে নিচ্ছি এখানে দেখার সুবিধার্থে, আমাদের কাজের সুবিধার্থে আমরা এখান থেকে ঠিকঠাকভাবে দেখে নেব। তো এই বক্সটিকে আমরা আরও একটু বড় করে নেব। এখানে যত বড় করে নেওয়া ইচ্ছে আপনাদের করে নিতে পারবেন। ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করছি, এডিট পয়েন্টে ক্লিক করব। এডিট পয়েন্টে ক্লিক করতে হবে। ঠিক আমাদের আইকনটা যখন এরকম আসবে তখন এরপর হচ্ছে অ্যাড পয়েন্ট, আমরা এখানে অ্যাড পয়েন্ট ক্লিক করছি এবং হচ্ছে এই জায়গাতে যখন আইকনটি আসবে এরকম, সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করার পর অ্যাড পয়েন্টে ক্লিক করব। তো এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এটিকে উপরের দিকে উঠিয়ে দেব। উপরে উঠানোর পর আমরা এখান থেকে খুব অ্যাডজাস্ট করে দেবো, সুন্দরভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা যেন গোল হয়ে যায় এবং যেন এই শেপটা যেন ঠিক থাকে। এক কথায় আমাদের শেপটা ঠিক থাকতে হবে। আমরা এটাকে ঠিক করে নেব। এরপরে যে কাজটি থাকবে সেটি হচ্ছে আমরা এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য শেপ ফিলে ক্লিক করতে হবে। নর্মালি আমরা এখান থেকে রেড কালার করে দিচ্ছি। আর এই পয়েন্টারগুলো যে একটু এলোমেলো সেগুলো আপনারা ঠিক করে নেবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করব। কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করে নেব আমি। তো কন্ট্রোল চেপে ধরে আমি এখান থেকে ডি প্রেস করছি, ডুপ্লিকেট হয়ে গেছে এবং এটাকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমাকে এটাকে বসিয়ে দিতে হবে ঠিক এই জায়গায়। এরপরে কাজটি রয়েছে সেটাই হচ্ছে যে আমরা এখানে আমাদের যে প্রতিষ্ঠানের লোগো থাকবে সেই লোগোটিকে আমরা এখানে সেট করব। তো এখানে লোগো নিয়ে আসার জন্য আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে পিকচার ফ্রম দিস পিসি, আমাদের পিকচার যেখানে থাকবে আমরা সেখান থেকে পিকচার নিয়ে আসবো। আমি এখানে পিকচার ইনসার্ট করে নিচ্ছি। পিকচার ইনসার্ট করে নেওয়ার পর আমাকে এখান থেকে র্যাপার টেক্সটে ক্লিক করতে হবে। আমি এখানে র্যাপার টেক্সটে ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করব। ইন ফ্রন্ট অফ টেক্সট আমাকে ক্লিক করে নিতে হবে। এরপর আবার এই ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নিতে হবে। আমরা এই ছবির আমাদের যে লোগো রয়েছে এই লোগোর অ্যাডজাস্টমেন্ট আমরা ঠিক জায়গায় বসিয়ে নেব। তো এরপর এখানে লেখার জন্য আমরা নর্মালি ইনসার্টে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমরা টেক্সট ক্লিক করে নেব। এটি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। টেক্সট বক্স নেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট বক্স ড্রয়িং করে নেব। আমি এখানে টেক্সট বক্স ড্রয়িং করে নিচ্ছি। টেক্সট বক্সে আমি এখানে লিখব আমার প্রতিষ্ঠানের নাম লিখব। আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখছি। আমি এখানে সরাসরি লিখছি কম্পিউটার ট্রেনিং সেন্টার। কম্পিউটার ট্রেনিং সেন্টার কথা লিখে নেওয়ার পর আমরা লেখাটিকে সিলেক্ট করে নেওয়ার পর হোম থেকে আমরা এখান থেকে লেখার ফন্ট সাইজটিকে বাড়িয়ে নেব। আর চাইলে সেটাকে আমরা বড় করে দিতে পারি বক্সটাকে, আবার এইদিকেও বাড়াতে পারি। আমাদের লেখা হয়ে গেলে এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এই লাইনটিকে আমরা আউট করে দেবো। সেক্ষেত্রে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাট থেকে শেপ আউটলাইনে ক্লিক করার পর এখান থেকে নো আউটলাইনে ক্লিক করতে হবে। আর আমাদের লেখার যে কালারটি রয়েছে আমরা লেখার কালার সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে হোম থেকে আমরা লেখার কালার করে দিচ্ছি রেড।
আমরা এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আবার ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করার পর এখান থেকে আমরা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। টেক্সট বক্স নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট বক্স একটি ড্রয়িং করে নেব। টেক্সট বক্স ড্রয়িং করে নেওয়ার পর আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা এখানে লিখব। আমরা আবার লিখছি সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। আমরা সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্টের কথা লিখলাম। এরপর হচ্ছে লেখাটিকে সিলেক্ট করে নেব এবং হচ্ছে হোম থেকে লেখাটিকে আমরা বড় করে নেব। প্রথমে আমরা লেখাটিকে বড় করে নিচ্ছি। আমরা আরও লেখাটিকে একটু বড় করে নেব আর নিচের দিকে এটিকে একটু বড় করে দেব। তো এরপরের কাজটি হবে সেটি হচ্ছে আমরা ফন্ট এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ফন্ট আমি চেঞ্জ করব, এই ফন্টটি দিয়ে দিচ্ছি এবং এটার কালার আমি চেঞ্জ করব। আর লাইনে ক্লিক করে লাইনটাকে আমি ফরম্যাটে ক্লিক করে এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইনে করে দিচ্ছি। তো এটি হয়ে গেল। এরপরের যে কাজটি হবে আবার আমরা একটি টেক্সট বক্স নিয়ে নেব। আর এই বক্সগুলোকে আমরা বক্সে লিখছি এই জন্য সেটা হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারবো, যে কোনো জায়গায় মুভ করতে পারবো, এই জন্য আমরা বক্স ব্যবহার করছি। বক্স ব্যবহার করলে এই সুবিধাটা থাকবে যে আপনার লেখাগুলোকে ধরে সব জায়গায় মুভ করাতে পারি এবং হচ্ছে সব জায়গায় লেখাগুলো খুব সহজেই ডিজাইন তৈরি করা যায়। আবারও আমি এখানে শেপ তৈরি করে নিচ্ছি। এরপর এই জায়গায় আবার আমি একটি বক্স তৈরি করে নেব। বক্স তৈরি করে নেওয়ার পর এখানে আমি লিখছি, আচ্ছা এই কথাটিকে লিখলাম। লেখার পর আমরা এখান থেকে এই লেখাটিকে বড় করে নেব। হোমে ক্লিক করছি, হোমে ক্লিক করার পর লেখাটিকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমাদের যে কাজটি থাকবে সেটি হচ্ছে এখান থেকে বক্সের লাইনটিকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। বক্সের লাইনটি ফরম্যাটে ক্লিক করছি, ফরম্যাটে ক্লিক করে শেপ আউটলাইন, নো আউটলাইনে ক্লিক করব। তো এটি হয়ে গেছে। এরপরের কাজটি হবে যে আমরা মূলত যাকে দিচ্ছি তার নাম আমাদের এখানে লিখতে হবে। তো তার নাম লেখার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব। আবার আমরা এখান থেকে টেক্সট বক্স নিয়ে নেব একটি। টেক্সট বক্স নেওয়ার পর আমরা এখানে টেক্সট বক্সে লিখব, আমরা যাকে সার্টিফিকেটটা দেব তার আমরা নাম লিখব। তো তার নাম লিখছি এবং লেখাটাকে আমরা এখান থেকে বড় করে নেব। এই লেখাটিকে যথেষ্ট পরিমাণ বড় করে নেওয়া যাবে। এরপর হচ্ছে হোমে ক্লিক করে আমরা এখান থেকে ফন্টের ধরন চেঞ্জ করে নিচ্ছি, আবার আরেকটু বড় করে নেই। এরপর এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। এরপর কালার চেঞ্জ করে নেওয়ার পরে হচ্ছে যে আমরা এই ফরম্যাটে ক্লিক করার পর এই শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইনে ক্লিক করব, অর্থাৎ এই লাইনটিকে আমরা এখান থেকে রাখবো না। এরপর আমরা আরেকটি কাজ করব সেটি হচ্ছে আবার শেপে ক্লিক করার পর এখান থেকে টেক্সট বক্স নিয়ে নেব। টেক্সট বক্স নেওয়ার পর আমরা এখান থেকে আরও একটি টেক্সট বক্সে এখানে লিখব। আর এখানে আমরা লিখেছি সাকসেসফুলি কমপ্লিটিং লিখেছি এবং হচ্ছে এই কথাটিকে আমরা এখানে বড় করে রাখলাম। এই কথাটিকে বড় করে রাখলাম এবং হচ্ছে এখানকার আউটলাইনটিকে আমরা নো আউটলাইন করে রাখবো, অর্থাৎ আউটলাইনটি আমাদের প্রয়োজন নেই। তো আমরা এটাকে এখানে একটু উপরের দিকে উঠিয়ে রাখছি। এরপর হচ্ছে আমাদের যে কোন আমরা কেন কোন বিষয় নিয়ে কোর্স কমপ্লিট করেছে সেই কোর্সের নামটি আমরা এখানে নিচের দিকে লিখব। আমরা কোর্সের নামটি এখানে লিখব। তো আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা এখানে কোর্সের নাম লিখব। কোর্সের নাম আমি এখানে লিখছি। কোর্সের নাম লেখার পর আমরা লেখাটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর একটু বড় করে নেব। আর আমাদের এখানে ফন্টের ধরন চেঞ্জ করে নিতে হবে। আমরা ফন্টের ধরন চেঞ্জ করে নেব। এরপর হচ্ছে ফন্টের কালার চেঞ্জ করব। আবার একটু ফন্টটাকে বড় করে দিচ্ছি আর একটু ছোট করে দিই। তো বড় করে দেয়া যাবে আর একটু বড় করে দেয়া যাবে। আচ্ছা, আমরা এখানে ফন্ট বড় করে দিয়ে দিচ্ছি আর মোটামুটি সব ঠিক আছে এখানে। এরপর নিচের দিকে আমরা এখানে লিখব ডেট। এখানে আমরা ডেটের জন্য আরও একটি বক্স বসাবো। আমরা এখান থেকে শেপে ক্লিক করার পর আবার এডিট টেক্সটে ক্লিক করে নিচ্ছি। এরপর আমরা এখানে ডেটের জন্য আমরা নর্মাল লিখছি ডেট লিখে আমরা যে কোনো একটা তারিখ বসাবো। বসানোর পর সেটিকে মাঝখানে দিয়ে লেখাটাকে সিলেক্ট করে নেব এবং হচ্ছে একটু বড় করে নেব। তারপরে যে কাজটি রয়েছে এই আউটলাইনটিকে আমরা এখান থেকে নো আউটলাইন করে দিচ্ছি, নো আউটলাইন, এবং লেখার কালারটিকে সিলেক্ট করে আমরা লেখাটিকে সিলেক্ট করে এর কালার আমরা চেঞ্জ করব, অর্থাৎ এর কালার আপনারা যে কোনো কালার রাখতে পারেন, সমস্যা নেই। তো এটা হয়ে গেল। আর নিচের দিকে সিগনেচারের জন্য একটু সিগনেচার অফ ডিরেক্টর এরকম টাইপের রাখা যেতে পারে। যেমন আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে লিখছি সাইন অফ ডিরেক্টর। আমরা এখানে সাইন অফ ডিরেক্টরের একটি রাখতে পারি, একটু কলাম রাখতে পারি। তো এরপরের যে কাজটি করব আমরা সেটি হচ্ছে
এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এইদিকে একটি লোগো বসাবো এবং এই লোগোটিকে আমরা মূলত ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে নেওয়া কোনো লোগো এখানে ব্যবহার করা যাবে। আর যেহেতু কপিরাইট ইস্যু থাকে সেক্ষেত্রে আমি এখানে ডাউনলোড করছি না। ডাউনলোড না করে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে একটি লোগো বানাবো। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে লোগো বানানো যায় এবং লোগো বানানোর জন্য আপনারা দেখতে পারেন যে আমাদের উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন আমরা প্রথমে আরেকটি কাজ করি, সেটি হচ্ছে যে আমরা লোগো তৈরি করার জন্য ইনসার্টে ক্লিক করে নেব। ইনসার্ট থেকে শেপে ক্লিক করে নেব। শেপ থেকে এখান থেকে আপনারা যে কোনো একটি শেপে ক্লিক করতে পারি। যেমন আমি এখানেই ক্লিক করছি, এই শেপটিকে আমরা এখানে ড্রয়িং করে নেব। এইখান থেকে আমরা এটাকে ড্রয়িং করে নিচ্ছি। আর এই যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোকে এই হলুদ পয়েন্টারটা ধরে আমরা এখান থেকে বাড়ানো কমানোর কাজটা করে নিতে পারি। আমরা এখান থেকে লাইনগুলোকে বাড়াতে পারবো, আবার এখান থেকে চাইলে সেগুলোকে আপনারা কমাতে পারবেন। তো এখান থেকে আমি এটার ডিজাইনটা ঠিক এরকমই রাখছি। এরকমই রাখার পর আর যে কাজটি করব সেটি হচ্ছে এটার ডিজাইন চেঞ্জ করব। উপরের দিকে এখানে ক্লিক করব। এরপরের কাজ হচ্ছে যে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমরা শেপে আমরা এখন আইকনসে ক্লিক করছি। আইকনে ক্লিক করে নেব। নিচের দিকে একটু স্ক্রল করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল বক্স সিলেক্ট করে নিচ্ছি। ইনসার্টে ক্লিক করলে সেটি আমাদের এখানে আসবে, এখানে শো করছে। এবং হচ্ছে টেক্সট টাইপিংয়ে ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে দিতে হবে। তারপর আমরা এখানে কনভার্ট টু শেপে ক্লিক করব। এরপর আমরা এটাকে এখানে রাখছি এবং হচ্ছে আমি এটাকে লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর আমরা ফরম্যাটে ক্লিক করব, এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করে নেব। নেওয়ার পর এই মাঝখানের যে জায়গাটুকু আছে এটাকে ধরে আমি এখান থেকে এরকম করে দিচ্ছি। এটাকে মিডিল অপশনটা রাখতে হবে, মিডিলের দিকে রাখা যাবে। এরপর যে কাজটি হয়ে গেল, এটার শেপ চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে ঘুরিয়ে দেব। তো এইটি অনেক বেশি বড় হয়েছে, এটাকে আমি ছোট করে নেব। তো আরও একটু বড় করে নেই। এটি ডুপ্লিকেট করে নেওয়া হয়েছে। ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ঘুরিয়ে দেব। বেশ, এটার কাজ শেষ। প্রথমে আমরা এই বক্সটিকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে ফরওয়ার্ড করে দেব। অর্ডার থেকে ফরওয়ার্ড, অর্ডার থেকে ব্যাক টু ফন্ট। আচ্ছা, আমরা রাইট বাটন ক্লিক করার পর অর্ডার থেকে আমরা এখান থেকে ব্যাক টু ফন্ট আমরা এখানে ক্লিক করে নিয়েছি। এবং এই যে দুইটি আমরা আছে এই দুইটিকে রাইট বাটন এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে আমরা এটার কালার চেঞ্জ করে নেব। আমাদেরকে কালার চেঞ্জ করে নিতে হবে। আমি কালার এখানে চেঞ্জ করেছি। এরপরে আরও একটি কাজ করব, সেটি হচ্ছে আমরা মাঝখানে একটি বৃত্ত বসাবো। ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করার পর এটিকে ওভাল বলে। শিফট প্রেস করা অবস্থায় এই ওভালটিকে আমরা এখানে ড্রয়িং করে নেব। ড্রয়িং করে নেওয়ার পর আমরা এখানে মাঝখানে বসাবো আর এটা ছোট করে নেব। মাঝখানে এখানে ঠিকঠাকভাবে বসা হয়ে গেলে আমরা এই কালার চেঞ্জ করে নেব। শেপ ফিলে ক্লিক করব। শেপ ফিলে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার চেঞ্জ করব, অথবা আমরা এখান থেকে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারি। তো এখান থেকে অনেক রকমের কালার রয়েছে, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবো। তো এই কাজটি করার পর আমি চাচ্ছিলাম যে এখানে একটা চেক মার্ক বসাতে। এই চেক মার্ক বসানোর জন্য আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট, আচ্ছা, এখানে আমরা একটা চেক মার্ক বসাবো। চেক মার্ক বসানোর জন্য আমাদেরকে আইকনসে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে আইকনসে ক্লিক করব। আইকনসে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করাবো। স্ক্রল করে আমরা নিচের দিকে দেখব যে এখানে এই চেক মার্ক দেওয়া রয়েছে কিনা, অর্থাৎ টিক মার্ক দেওয়া রয়েছে কিনা। সেই টাইপের কোনো শেপ থাকলে সেই শেপটিকে আমরা ওপেন করে নেব। তো আমি এখান থেকে শেপটি পেয়েছি এবং হচ্ছে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর ওই শেপটি আমাদের এখানে আসবে। আর র্যাপার টেক্সটে ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সট, এরপর আমরা এখানে যেখানে বসাতে চাই সেই জায়গায় বসিয়ে দেওয়ার পর আমরা এর কালার চেঞ্জ করে নেব। তো এর কালার চেঞ্জ করার জন্য আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের এখানে অ্যাডজাস্টমেন্ট যেন ঠিক থাকে, অর্থাৎ কালারের সাথে বাকিগুলো যেন সব ঠিকঠাক থাকে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটাতে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।